একাদশ ভর্তির প্রথম মাইগ্রেশনের রেজাল্ট তোমরা কিভাবে দেখতে পারবা এই ভিডিওতে আমরা তোমাদেরকে সেটা জানাবো। কারণ আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে মাইগ্রেশনের রেজাল্ট দেখেনি, কনফিউশনের মধ্যে রয়েছে। চলো তোমাদেরকে ক্লিয়ার করি কিভাবে তোমরা প্রথম মাইগ্রেশন অথবা নিশ্চয়নের ফলাফল নির্বাচনের ফলাফল দেখতে পারবা, মূলত কলেজ চয়েসের। এখানে আমার অ্যাডোবিটা কাজ করা বন্ধ করে দিছে। ওকে বাই দ্য আমরা পয়েন্টের কথা বলি যে কিভাবে তোমরা মাইগ্রেশন রেজাল্ট দেখতে পারবা। তার আগে বলছি তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো করে রাখো ভাইয়া, কারণ সকল তথ্য সব কিছু ফ্রিতে পাবা। সামনে তোমাদের কিন্তু বিষয় পরিবর্তন, কলেজ পরিবর্তন, অনেক কাহিনী হতে যাচ্ছে সামনে। অনেকেরই কলেজ পরিবর্তন করা লাগবে, বিষয় পরিবর্তন করা লাগবে, অনেক উপবৃত্তি পাবা। তারপর আবার এসএসসি পর্যায়ে সকল সাজেশন, ইনফরমেশন, পরীক্ষার তথ্য সব কিছু তোমাদেরকে আমরা ইনশাল্লাহ দিব। তাই আমাদের সাথে কানেক্টেড থাকো। এত বড়টা পরিবার তৈরি করেছি তোমাদেরকে নিয়েই, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো। ওয়েলকাম তোমাকে। চলো ক্লিয়ার করি। নর্মালি লগ ইন অপশনে ক্লিক করার পর বর্তমানে সাইট বন্ধ, কারণ আমি এখন ভিডিও করছি রাত, তখন বাজে কয়টা? 1টা বাজে। ওকে, নর্মালি এই রাতের সময় এটা সাইটটা বন্ধই থাকে, তো খুলবে প্রায় 2-3টার পরে। তাই নয়তো আমি সার্ভার থেকে দেখাই দিতাম, কিন্তু সার্ভারে লগ ইন করার অপশন তারা বন্ধ করে রাখবে স্বাভাবিক রেজাল্ট দেওয়া পর্যন্ত। এখন রেজাল্ট যখন প্রকাশ করবে তারপরে মূলত তোমরা ফলাফলটা দেখতে পারবা। কবে রেজাল্ট দিবে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত ফলাফল 28 আগস্ট বৃহস্পতিবার রাত 8টায় প্রকাশ করবে। সো রাত 8টায় প্রকাশ করলেও নর্মালি এটা দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশের কথা তারা বলছে। ওই দিন আবার মাইগ্রেশন রেজাল্টও দিবে। তার মানে এই না যে আলাদা আলাদা মাইগ্রেশন রেজাল্ট আলাদা, দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট আলাদা, তা না, একসাথেই দিবে রেজাল্ট। ওকে, দুইজনের রেজাল্ট একসাথেই দিবে, একইভাবেই রেজাল্টটা দিবে। তো কীভাবে দেখবা? যখন তোমরা লগ ইন করবা, তোমরা যখন এখানে লগ ইন করবা, তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে দেন তুমি কোথায় যাবা? এরকম একটা পর্যায়ে যাবা তুমি, যেখানে এই যে দেখতে পাচ্ছ এইচএসসি 27 শিক্ষার্থীরা। আমি জানি বাংলা, ইংরেজি এবং আইসিটি কোন বই কিনবা অনেক দুশ্চিন্তা করছো তোমরা। তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা, ইংরেজি এবং আইসিটির গুরুত্বপূর্ণ 3টা বই। বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র থাকছে বাংলা প্লাস বইয়ে গদ্য এবং কবিতার তোমরা এখানে ব্যাখ্যা পাবা, এবং এখান থেকে হুবহু পরীক্ষায় তোমার প্রশ্ন কমন পড়েছে বিগত সালগুলোতে, এবং এই বইটা রকমারির বেস্ট সেলার বই। এরপর হচ্ছে তোমাদের ইংরেজির এ প্লাস বই, ইংরেজির এ প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের নতুন সিলেবাসে তৈরি করা তোমাদের 27-এ, এবং তোমাদের যত শর্টকাট নিয়ম, যত ব্যাখ্যা, অনুবাদ সব কিছু তোমরা এই একটা বইতে পেয়ে যাবা। তাছাড়া এখানে ইউটিউব ক্লাসগুলো দিয়ে দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের আইসিটি ম্যাজিক, এটাও দারুণ একটা বই। এই বইটা থাকলে তোমার কোনো টিচারও দরকার হবে না। ইউটিউব ক্লাসগুলো তোমরা এখানে কিউআর কোড স্ক্যান করলে পেয়ে যাবে। বইগুলো অর্ডার করতে তোমরা নাইট 24 পাবলিকেশনের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো, অথবা নিচের দেওয়া তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অর্ডার করতে পারো, অথবা রকমারিতেও অর্ডার করতে পারো। আবেদন করে যে দেখতে পাচ্ছ এই পাশে আবেদন করুন বাটনটা আছে। এই আবেদন করুন বাটনের মতো তুমি এখানে পাবা নির্বাচন অপশন, যেখানে তুমি প্রথম পর্যায়ে কোন কলেজটা পেয়েছিলে সেটা তুমি কিন্তু দেখেছিলা, তাই না? এবং এখানে হ্যাঁ অপশনে ক্লিক করে, যে উপরে হ্যাঁ অপশনে ক্লিক করে তুমি তোমার মাইগ্রেশন অন করেছিলা, কিন্তু এবার আর সেটা হবে না। এবার যখন তোমরা এখানে নির্বাচন অপশনে যাবা, তখন তোমাদের এখানে কি দেখাবে জানো? তোমার এখানে দেখাবে যে আপনি এই কলেজে নির্বাচন হয়েছেন, ওকে ওকে। দেন তোমার যদি মাইগ্রেশন অন থাকে, অটো মাইগ্রেশন অন থাকে, তুমি যদি মাইগ্রেশনটা কনফার্ম করো, যদি নতুন কোনো কলেজ আসে মাইগ্রেশনে, যদি কলেজ না আসে তাহলে কিন্তু তোমার আগের কলেজটাই দেখাবে। আর যদি মাইগ্রেশনের নতুন কলেজ আসে তাহলে তোমাকে দেখাবে মাইগ্রেটেড, এবং এইরকমভাবে একটা কলেজ আসবে যে পর্যায় 2 কি আসছে, ওটা কিন্তু আগে ছিল পর্যায় 1, এখন আসছে পর্যায় 2, এবং তোমার নতুনটা কলেজ দেখাচ্ছে এবং তার সামনে লেখা আছে মাইগ্রেটেড। যদি তুমি এর উপর পুরোপুরি ক্লিক করো তাহলে এইভাবে দেখাবে যে পর্যায় 2 এ মোমেন্ট কলেজ, এই যে দেখতে পাচ্ছ মাইগ্রেটেড, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ ডে এবং অগ্রাধিকার কত রাখছিলে সেটা দেখতে পাচ্ছ, এবং তোমার এখানে দেখাবে যে আপনি নতুন কলেজ পেয়েছেন। এখন এখানে একটা কথা হইতে পারে যে ভাইয়া মাইগ্রেশনে যদি আমার কলেজ না আসে তাহলে আমরা কীভাবে দেখবো? তাহলে তোমাকে এরকমভাবে দেখাবে যে এই যে উপরে দেখতে পাচ্ছ নির্বাচিত দেখাবে, ঠিক আছে? কিন্তু তোমার যদি এরকম মাইগ্রেটেড হয়, মানে নতুন কলেজ আসে, তাহলে তোমার এখানে মাইগ্রেটেড দেখাবে এবং এখানে অ্যালোকেটেড দেখাবে। এই যে তোমার আগের কলেজটাকে দেখাবে অ্যালোকেটেড। সো অ্যালোকেটেডের ব্যাপারটা হচ্ছে যে তুমি অ্যালোকেটেডে ভর্তি হতে পারবে না, তোমার মাইগ্রেটেড যে কলেজটা আছে সেখানে তোমাকে গিয়ে ভর্তি হতে হবে, এবং এটাই হচ্ছে রুলস। তুমি মাইগ্রেশন অন করেছো, আবার চাইলে তুমি এখনও মাইগ্রেশন অন করে রাখতে পারো। যদি তুমি 1 নম্বর কলেজে চান্স পাও তাহলে মাইগ্রেশন অন করে কোনো লাভ নেই, বাট তুমি যদি দেখা যায় 2 নম্বর বা 3 নম্বরের কলেজে মাইগ্রেটের চান্স পাইছো, এখন উপরে 1-2টা কলেজ মাইগ্রেট হইতে পারে, সেক্ষেত্রে তুমি আবার মাইগ্রেশনটা অন করে রাখতে পারো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই আমার যদি মাইগ্রেশন অন হয় তাহলে কি আমার আবার কোনো টাকা পয়সা দিতে হবে, কোনো জায়গায় কি কোনো আবেদন করতে হবে? তাদেরকে জানিয়ে রাখতে চাই কোনো কিছু করতে হবে না। তুমি নিউট্রাল বাসায় নাক টেনে ঘুমাও, নাকে একটু তেল দাও, তাহলে সুন্দর একটা ঘুম হবে, কোনো প্যারা নেই। কেন? কারণ হচ্ছে যে এটা পুরো কলেজের, মানে এই যে তুমি যদি মাইগ্রেশন অন করো তাহলে আরেকবার গিয়ে তুমি রেজাল্ট দেখো, কিন্তু এছাড়া তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কারণ তুমি অলরেডি টাকা পয়সা যা যা আছে সব দিয়ে অলরেডি তুমি নিট অ্যান্ড ক্লিয়ার আসছো, তোমার কোনো ঝামেলা নাই। আশা করি বুঝাতে পারছি
কী দিয়ে কী করতে হবে। এবং তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ মাইগ্রেট যদি অপশনটা আসে তাহলে মনে করবে মাইগ্রেশন অন হয়েছে, আর নয়তো টাটা বাই বাই, দেন তুমি মাইগ্রেশন আরও চাইলে অন করে রাখতে পারো, আবার চাইলে তুমি বন্ধ করতে পারো। তবে সেটা এই যে তৃতীয় পর্যায়ে আবেদন শুরু হবে সেই আবেদনের সময়সীমার মধ্যে, এরপর কিন্তু আর হবে না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে যদি না বুঝে থাকো কমেন্টে জানাও ভাইয়া। এই রাত্রেবেলা যাচ্ছি, আপাতত বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।